যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চা দুই ধরনের হবে, হয়তো ছেলে হবে না হয় মেয়ে হবে। এখন ম্যাক্সিমাম মহিলাদের প্রশ্ন স্বামীর মাধ্যমে আলেমদের কাছে প্রশ্ন পাঠায়, হুজুর বাচ্চারা শরীরে প্রস্রাব করলে শরীর নাপাক হবে কিনা, বাচ্চারা প্রস্রাব করলে নাপাক হবে কিনা। বাস ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যায় লিখে দিয়েছেন, লাফি নাজাসাতিহি, বাচ্চা প্রস্রাব করলে পায়খানা করলে যে নাপাক হবে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। উলামায়ে কেরাম ইজমা ঐক্যমত, বাচ্চা প্রস্রাব পায়খানা করলেও শরীর নাপাক হয়ে যাবে, বাচ্চা প্রস্রাব পায়খানা করলেও নাপাক হয়ে যাবে। হ্যাঁ একটু ছাড় আছে, এমন ছেলে যদি, বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে তার ওই প্রস্রাব, বাচ্চা যদি ছেলে বাচ্চা প্রস্রাব করে শরীরে, তাহলে এটা মোটামুটি হালকাভাবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে নিলে চলবে। কিন্তু মেয়ে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে ভালোভাবে ধৌত করতে হবে। আমি আবার বলছি, ছেলে শিশু যদি প্রস্রাব করে হালকাভাবে ধুয়ে নিলে হবে। মেয়েরা যদি, মেয়ে কন্যা আর কি যারা, তারা যদি প্রস্রাব করে তাহলে এটা ভালোভাবে ধুইতে হবে। আপনারা কিন্তু আমার ফোনে কেউ আমার মাসালা জিজ্ঞেস করেন না, আমার নামের শুরু যদিও মুফতি, কিন্তু মাসালা দেওয়ার মতো মুফতি আমি না। তো যাই হোক, এতটুকু মনে রাখেন যে বাচ্চা যদি ছেলে হয়, তো ছেলে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে হালকাভাবে ধুয়ে নিলে হবে, আমি দলিল দিচ্ছি। আর যদি মেয়ে বাচ্চা প্রস্রাব করে তাহলে আপনার ভালোভাবে ধৌত করতে হবে। তহাবি শরীফের বর্ণনা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন কি, ইউগসালু বাউলুল জারিয়া, ইউগসালু বাউলুল জারিয়া, মেয়ে বাচ্চার প্রস্রাবকে ভালোভাবে ধৌত করতে হবে। ওয়ায়ুনদাহু বাউলুল গুলাম, আর ছেলে বাচ্চার প্রস্রাবকে মোটামুটি হালকাভাবে ধুয়ে নিলেই হবে। তাহলে মেয়ে বাচ্চার প্রস্রাব ভালোভাবে ধুইতে হবে, আর ছেলে বাচ্চার প্রস্রাবটা হালকা ধুয়ে নেবে। আর মুসলিম শরীফের দলিল নেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়্যিন ইয়ারদা, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবীর কাছে একটা শিশুর বাচ্চা আনা হলো, দুধের বাচ্চা। এই শিশুকে আল্লাহ নবীর কোলে দেওয়া হয়, শিশুটা ছিল ছেলে শিশু। আল্লাহ নবীর কোলে দেওয়ার পর বালা ফি হাজরিহি, আল্লাহ নবীর কোলে প্রস্রাব করে দিছে, আল্লাহ নবীর কোলে প্রস্রাব করে দিছে, ছেড়ে দিছে বাচ্চাটা। তো নবীজি দেখে নবীজির কোলে প্রস্রাব করে দিছে। ফাদা বিমা ইন, আল্লাহ নবী পানি আনাইলেন, আনার পর ফাসাব্বা আলাই, হালকাভাবে নবী ওই জায়গায় পানি এইভাবে আপনার ইয়া করে দিলেন, পানি ঢেলে দিলেন, ঢেলে হালকাভাবে ধুয়ে নিলেন। ওই যে বললাম, ছেলে শিশুর প্রস্রাব হালকাভাবে ধোয়াটাই যথেষ্ট, মেয়ে শিশুর প্রস্রাব এটা ভালোভাবে ধুতে হবে। মনে থাকবে না কথাটা ইনশাআল্লাহ? তাহলে ছেলে হোক মেয়ে হোক এদের প্রস্রাব পায়খানা অপবিত্র, বাস এটা হলো মাসালা প্রথম কথা। দ্বিতীয় কথা, ছেলে বাচ্চার প্রস্রাব যদি হয় এটা হালকাভাবে ধৌত করলে, মোটামুটি ভাবে ধৌত করলে যথেষ্ট হবে। আর মেয়ে বাচ্চার প্রস্রাবটা ভালোভাবে ধৌত হবে। হ্যাঁ, এরপরে যদি কারোর মধ্যে অস্বস্থার সন্দেহ থাকে, না হুজুর আমি দুটোটাই ভালোভাবে ধুইব, সমস্যা নাই, তো আপনি ধুন, সমস্যা নেই। ছেলেরটাও আপনি আরো ভালোভাবে, যেইভাবে মেয়েরটা ভালোভাবে ধোয়ার কথা বলা হয়েছে, তো ছেলেরটা এইভাবে ধৌত করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের সকলকে ঘরে বাইরে পবিত্রতা অর্জন করে নামাজের পূর্ববর্তী শর্তগুলা যেন আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।